আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা বরাবরের মতো আবারও দ্বিতীয় ঢাকা বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নের সলিউশন নিয়ে আসছি। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কোশ্চেন 1 থেকে 4 নাম্বার আলোচনা করছি, এখন কোশ্চেন বাকিগুলো আলোচনা করব। তো আমরা প্রথমেই আলোচনা করব কোশ্চেন নাম্বার 5, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। এটা হচ্ছে ন্যারেশন নিয়ে আলোচনা করা আছে। আমার এখানে সংক্ষেপে আনসারটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দয়া করে এখান থেকে আনসারটা দেখে মিলিয়ে নিবা। এবং এখানে আনসারটা এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে আনসার। সুতরাং আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। রিড দ্য ফলোইং টেক্সট উইথ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্ট ব্ল্যাঙ্কস। বলছে মডিফাই করতে হবে। তো আমরা দেখি এখানে কী কী আসছি। ওয়ান্স দেয়ার লিভড এ ফক্স। তাহলে আমরা একটা গল্প ছিলাম, একটা চালাক শিয়াল ছিল, চালাক। তাহলে এখানে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন, এখানে ফক্স হচ্ছে নাউন, এটাকে মডিফাই করতে বলছে। তাহলে কেমন ফক্স ছিল? চালাক। তাহলে আমরা ক্লেভারও বলতে পারি, কানিংও বলতে পারি। ক্লেভার ফক্স ও কানিং ফক্স। জঙ্গল ওয়ান ডে while he was walking, first modify the verb with a prepositional phrase. তাহলে ওয়াকিং আমরা কি বলতে পারি? একাদা যখন সে কি করছিল, হাঁটতেছিল, ইন দ্য জঙ্গল অথবা থ্রু দ্য জঙ্গল, দুটোই কাট করতে পারবো। এবং প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? থ্রু দ্য জঙ্গল। সে জঙ্গল দিয়ে হাঁটতেছিল যখন, হি ফেল ইনটু এ ট্র্যাপ, তখন সে একটা কি হরে জালে বা আটকে যায়। হি লস্ট হিজ টেল, সে তার লেজ হারিয়ে ফেলে। হি ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড স্যাড। বাট দ্য ফক্স ওয়াজ, এখানে অ্যাডজেক্টিভ বলছে কানিং। তাহলে আমরা কানিং এই যেটা করে আমি জানি কানিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ মডিফাই করলে অ্যাডভার্ব দ্বারা করতে পারি। আমরা বলতে পারবো কি বেরি। বেরি হলো একটা অ্যাডভার্ব। বেরি কানিং টু, সেও ছিল খুব চালাক। হি হিট আপ অন এ প্লেন, তার মাথায় একটা বুদ্ধি আসলো। অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সবাইকে কি করলো? দাওয়াত দিল। কোথায় দাওয়াত বলছে? বলছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা কী দিয়ে করতে পারি? টু কাম এ মিটিং, তারা একটা মিটিংয়ে আসার জন্য দাওয়াত দিল। নিচে কিন্তু আনসার করে দেওয়া আছে, সবাই নিচের আনসারগুলো একটু দেখে নেবেন। প্রত্যেকটা কোয়েশনের নিচে আনসার করে দেওয়া আছে, আমি একটু ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। তারপরে বলছি কি, ফক্সেস টু মিট এ মিটিং অথবা টু কাম এ মিটিং, কাম টু এ মিটিং, তারা একটা মিটিংয়ে রাখলেন। ওই শিয়ালবাবু যিনি লেজ কাটছেন, হোয়েন অল দ্য ফক্সেস অ্যারাইভ, যখন সকল শিয়ালরা আসলেন। দ্য ফক্সেস ইউজ অ্যাপোজিটিভ মানে কি? যার লেজ নাই, উইদাউট এ টেল, যার লেজ নাই। দ্য ফক্সেস, ওই ফক্সটা বলছে এখানে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে এই যে পূর্বের যে নাউন বা প্রোনাউনটা থাকবে তার আলাদা একটা পরিচয়। তার মানে যে ফক্সটা মিটিং ডাকছে সেই ফক্সের কিন্তু কি ছিল না? লেজ ছিল না। তাহলে উইদাউট টেল। দেখো আনসার লেখা আছে উইদাউট টেল এ ফক্স, যিনি তিনি দাওয়াত ডাকলেন সবাইকে। সেড মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হ্যাভ ডিসকভার এ নিউ থিং। সে বলছে আমি নতুন কিছু আবিষ্কার করছি। ইট ইজ দ্যাট, আর এটা এই হলো যে, সে বলছে ইউজ পসেসিভ। মনে রাখবা পসেসিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের পসেসিভ ফর্ম। তাহলে এখানে ফক্স যেহেতু সবাইকে রাখছে, সকল ফক্স, এই যে ডিয়ার ফ্রেন্ডস মানে অনেকগুলো ফক্স, সেই ক্ষেত্রে প্লোরাল হবে। তাহলে ইটের প্লোরাল হবে দে, আর দের পসেসিভ হবে দিয়ে, মানে উই হবে আওয়ার। তাহলে কি হবে? সে যেহেতু ডাইরেক্ট নেরেশনে বলছে ইট ইজ দ্যাট আওয়ার টেলস, মানে তাদের যে লেসটা ওটা বলা হচ্ছে। আর কোয়াইট ইউজলেস, বেশি ব্যবহার করা হয় না, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। দে লুক, তাদেরকে দেখতেও কি ভেরি আগলি। ইউজ অ্যান্ড প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আগলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ শব্দ, এই আগলিকে মডিফাই করতে গেলে আমরা লিখব ভেরি আগলি, খুবই দেখতে খুবই কুৎসিত। সো অ্যান্ড ডার্টি, সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, বা শুড নট উই। সে বলছে চলো আমরা সবার লেস কেটে ফেলি, তাই নয় কি? মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কার্নিং ফক্স, অনেকেই তার সাথে রাজি হয়ে গেল। তো ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইন ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্ব দিয়ে বলো, আমি লিখবো টু কাট অফ। টু কাট অফ মানে কেটে ফেলা, তার লেজটা কেটে ফেলতে সবাই রাজি হয়ে গেল। দেয়ার টেলস, তাদের লেজটা। বাট এন ওল্ড, একজন বৃদ্ধ যে শিয়াল আছে, এন্ড ওল্ড এন্ড এখানে বলছে কি ফ্রি মডিফাই দ্য নাউন ফক্স। ওল্ড এন্ড ক্লেভার ফক্স অথবা ওয়াইজ, জ্ঞানী আর কি। ফক্স কি বললো? সে টু দ্য কানিং ফক্স, ওই চালাক শিয়ালটাকে বললো, মাই ফ্রেন্ড ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল, তোমার বুদ্ধিটা ভালো কিন্তু বদমাইশি বুদ্ধি। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস বিকজ অফ ইউ হ্যাভ লস্ট, এখানে ফ্রি মডিফাই দ্য নাউন ডিটারমিনার টেল। ইউ লস্ট কি হবে? ইউর টেল, ইউর টেল অফ ইউর ওন, যেহেতু তুমি তোমার নিজের লেজটা হারিয়ে ফেলছো, সেই জন্য সবার লেজটা কি করতে চাও? কেটে ফেলতে চাও। এরপরে আমরা পরের যে কোয়েশ্চেনটা আছে কানেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস, এখানে আমরা কানেক্টরসগুলো দেখে নেব একবার করে। কানেক্টরসগুলো কী কী আছে দেখো, এটা একটু আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, একটু দেখে নিই। হ্যাঁ, এখান থেকে একটু বড় করে নিলাম। দেখো এই জায়গায় আছে আমাদের কি আছে, আচ্ছা এখানে কি কি আছে দেখো, আমরা একটু শর্টকাটে দেখে নিচ্ছি। টিচিং ইজ এ গুড প্রফেশন, এরপরে বলে টু বি এ টিচার। টু বি এ টিচার, ইন অর্ডার টু বি এ টিচার। ইন অর্ডার মানে যাতে, ইন অর্ডার টু মানে কি? যাতে, ইন অর্ডার টু মানে যে যদি বা যাতে। টিচার ওয়ান মাস্ট প্রসেস নোবেল কোয়ালিটিস
টু। এরপরে বি নাম্বারে দেখবো ফার্স্টলি প্রথমত কিছু গুণ থাকতে হবে একজন ভালো টিচার হতে হলে। প্রথম এক নম্বর প্রথমত ইউ শুড বি এ স্টুডেন্ট, তোমার হি শুড বি এ স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রও হতে হবে। এরপরেরটা হচ্ছে কি সিন্স, যেহেতু সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষাটা এই জ্ঞানের সাথে সম্পর্কিত, কারণ এখানে অনেক কিছু জ্ঞান আমাদের থাকতে হবে, সেই জন্য একজন ভালো পাঠকও হতে হবে, মানে ছাত্র হতে হবে। হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ আনলেস হি স্টুডেন্ট, যদি সে একজন ছাত্র না হয় তাহলেও সে কী করতে পারবে না, তার এই জ্ঞানটাকে সে আহরণ করতে পারবে না যদি না সে একজন ছাত্র না হয়। তারপরে ই নাম্বারটা বলা আছে, ই নাম্বারে কী লেখা আছে, ইফ এ টিচার থিঙ্ক, যদি একজন শিক্ষক চিন্তা করে, কি চিন্তা করে, দ্যাট যে হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে, হি ক্যান নট বি এ গুড টিচার, তাহলে সে ভালো টিচার হতে পারবে না, কারণ জানার শেষ নাই, অনেক কিছু জানতে হবে। কথার কথা আছে না, জানার শেষ নাই, মার খাওয়ারও বয়স নাই, সেই জন্য ভালো টিচার হতে গেলে অবশ্যই অনেক ভালো কিছু জানতে হবে আমাদের। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে কি বলছে, সেকেন্ডলি, এর পরবর্তী যে দাবটা সেটা হচ্ছে থার্স্ট অফ নো ফর নলেজ, জ্ঞানের অনেক তৃষ্ণা থাকতে হবে, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে কি তার জ্ঞানের জন্য তৃষ্ণা থাকতে হবে। থার্ডলি, এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, তার একজন কি হতে হবে, মনোবিজ্ঞানী হতে হবে, কারণ কার মনে কী চায় সেটা যাতে সে বুঝতে পারে। ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, কারণ বিভিন্ন ছাত্রের বিভিন্ন ধরনের সিস্টেমে সে কী করতে পারে, জ্ঞানকে আহরণ করতে পারে। দেয়ারফোর, অতএব, মানে সো বলতে পারি, দেয়ারফোর বলতে পারি, দেয়ারফোর দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, তাদের সাইকোলজি থেকে পড়াশোনা করে তারপরেই কি টিচিং দিতে হবে। ফোর্থলি, আ টিচার শুড হ্যাভ এ গুড ডেলিভার অফ পাওয়ার, তার ডেলিভার দেওয়ারও ক্ষমতা থাকতে হবে। এন্ড মোর দেন, অথবা ফার্দার মোর, অথবা এগেইন হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েসটা ক্লিয়ার হতে হবে। কে নাম্বারে হচ্ছে এন্ড, এবং আর্টিস্টিক, চমৎকার, মানে একজন আর্টকারীর মতো তার চিন্তাভিত্তিক তার একটা চিন্তা ভাবনা থাকতে হবে। মোরওভার, এছাড়াও কি হবে, মোরওভার এছাড়াও এ টিচার শুড বি এন অ্যাক্টর, একজন তার কি হতে হবে, একজন অভিনেতার মতো হতে হবে। কেন হতে হবে, বিকজ হি নিডস টু হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, কারণ সে তার ক্লাসরুমটাকে পরিস্থিতি অনুযায়ী সে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড ফাইনালি, এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষও তাকে কি করতে হবে, হতে হবে। এরপরে দেখি আমরা এইখানে দেওয়া আছে, দেখো একটা জিনিস, সিনোনিম এন্টোনিমস, আমি একটু সময় দিলাম, তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে এই যে শব্দগুলো এখানে উল্লেখ করা আছে এই শব্দগুলোর সিনোনিম, এর নিচে এন্টোনিম যেটা চাইছে ওইটা নিচে দেওয়া আছে। এই যেমন অল এর সিনোনিম হচ্ছে নান, এন্টোনিম হচ্ছে নান। তারপরে দেখো ড্রিম সিনোনিম হচ্ছে হ্যালোসিনেশন। এরকমভাবে প্রত্যেকটা শব্দের সিনোনিম এন্টোনিম যেটা চাওয়া হয়েছে এখানে লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে একবার করে দেখে নিবা। তারপরে হচ্ছে নিচে দেওয়া আছে দেখো পাংচুয়েশন মার্ক, ওই পাংচুয়েশনটাও নিচে আলোচনা করে দেওয়া আছে, এই যে এই জায়গায় পাংচুয়েশনটা দেওয়া আছে, তোমরা একটু এখান থেকে দেখে নিয়ে নিবা কোথায় কোনটা বসছে। দেখো শুরুতেই সুমি নামের এসটা বড় হাতে রয়েছে, এইটা আছে দেওয়া আছে। তারপরে সেট টু দ্য রুমি, এখানে ইনভার্টেড কমা আছে, দেখছো এখানে ইনভার্টেড কমা ব্যবহার করছে, যেহেতু হোয়াট উইল ইউ আফটার এক্সাম, তাই না, এইখানে এক্সামের পরে একটা কোয়েশ্চেন মার্ক আছে। পরে আবার এখানে নতুন বাক্য আবার শুরু হচ্ছে, আইটা বড় হাতের হয়েছে এই জায়গায়, আই উইল টেক এ পার্ট ফর ভার্সিটি অ্যাডমিশন, অ্যাডমিশন পর্যন্ত আবার একটা কোয়েশ্চেন আছে। তারপরে হোয়াটস অ্যাবাউট ইউর প্ল্যান, যে এটা আরেকটা কোয়েশ্চেন, ইনভার্টেড কমা আছে। তারপরে সেট রুমি। এভাবে আমরা সবগুলো কোয়েশ্চেন ইনশাআল্লাহ সলভ করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।